নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে না, এখন 11টা বাজে। আপনাদের সঙ্গে দেখা করতে অনেক দেরি হয়ে গেল আজ। কেন জানেন? আজকে শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, মানে কাল রাতে ভালো ঘুম হয়নি, সেই জন্য একটা শারীরিক অস্বস্তি ছিল। সকালবেলা উঠেও ভীষণ মাথাটা ধরেছিল, মানে ভালো লাগছিল না কিছু আর কি। তারপর যাই হোক, পরে চাটা খেয়ে একটু ঠিক হয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একেবারে দেখা করব না, এখন এই 11টা বাজে, রান্নাঘরে ঢোকার আগে আপনাদের সঙ্গে একটুখানি দেখা করে নিলাম। আজকে জল খাবারও ভালো করে কিছু করতে পারিনি, ওই কোনো রকমে কিছু একটু খাওয়া হয়েছে আর কি। তো যাই হোক, এবার দুপুরের খাওয়াটা রান্না করতে হবে, যেহেতু জল খাবারটা ভালো করে খাওয়া হয়নি। একটু তাড়াতাড়ি মানে দুপুরের খাবারটা যাতে খেয়ে নেওয়া যায়, সেই জন্য আপনাদের সঙ্গে দেখা করে এবার রান্নাঘরে ঢুকবো। তাহলে চলুন দুপুরের রান্নাটা সেরে ফেলা যাক। ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এই যে ভেজে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এটা কষবো, মানে এবার এটা ফোড়ন দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। তেলের মধ্যে একটু জিরে দেবো, সাদা জিরে, আর একটু হিংটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। আর শুকনো লঙ্কা দেবো না, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। এবার তেলটা একটু গরম হয়ে যাক, ফোড়নটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার সেদ্ধ ডালটা দিয়ে দেবো। এইবার এটা ফুটতে থাকবে, এর মধ্যে হলুদ দেবো, হলুদ গুঁড়ো, আর নুন, একটু নাড়িয়ে দিলাম। মুগের ডাল কাঁচাও করা যায়, তবে ভেজে করলে তার স্বাদটা বেশি ভালো লাগে। ডালের মধ্যে হিং ফোড়ন দিলে তো খুব সুন্দর লাগে গন্ধটা। এবার এটা যখন হয়ে হয়ে আসবে, তখন এর মধ্যে একটু চিনি দেবো। ফুটতে থাকুক ততক্ষণ ডালটা। ডালটা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার একটুখানি চিনি এতে দিয়ে দেবো। একটুখানি চিনি দিলে মুগ ডালটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার 1-2 মিনিট ফুটলেই হয়ে যাবে আমার ডাল। এরপর পরবর্তী রান্নাটা করব। ব্যাস, হয়ে গেছে আমার মুগের ডাল রান্না। এবার এটাকে ঢেলে ফেলি, আগে গ্যাসটা বন্ধ করে দিই। এবার করছি আলু পোস্ত। আলু পোস্ত হচ্ছে বাঙালির একটা প্রিয় খাবার। তো আজকে আমি আলু পোস্ত করব। কড়ায় তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার তেলটা গরম হলে একটু ফোড়ন দেবো। এবার এর মধ্যে একটু জিরে, সাদা জিরে ফোড়ন দিলাম। এটা কালো জিরে দিলে আরো ভালো হয়, কিন্তু আমার কাছে এখন কালো জিরে নেই বলে আমি সাদা জিরেই দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে আলু ছোট ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে ভাজবো। আজকে আলু সেদ্ধ করিনি, কারণ ভেজে আলুটা পোস্তটা করলে বেশি ভালো খেতে হয়। ওই জন্য আলুটা সেদ্ধ করিনি, ছোট ছোট করে কেটে রেখেছি, সেটাই কড়াই দিয়ে দেবো। তেলটা আগে একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার এই যে ছোট ছোট করে কাটা আলুগুলো দিয়ে দেবো। একটু ভালো করে কষে কষে করবো আজকে পোস্তটা। আলু পোস্ত সাধারণত করি না, বেশিরভাগ পটল দিয়ে কি ঝিঙে দিয়ে, না হলে বিন কড়াই দিয়ে করি। তো আজকে অনেকদিন করিনি আলু পোস্ত বলে আজকে ভাবলাম আলু পোস্ত করি। মাছ, মাংস, ডিম এগুলো তো খাওয়া হয়, কিন্তু পোস্তটা কমই খাওয়া হয়, সেই জন্য আজকে একটু আলু পোস্ত করি। আলুটা সেদ্ধ হোক, মানে ভাজা হোক, এর মধ্যে খালি নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে আলুটা চটপট সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, সেই জন্য নুন দিয়ে দিলাম। এইবার এটাতে একটু ঢেকে ঢেকে করব, তাহলে চটপট হয়ে যাবে। মাঝে মাঝে কড়ার ঢাকাটা খুলে একটু করে নেড়ে দিতে হবে, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়।
যেহেতু এটা সেদ্ধ করিনি তাই জন্য খুব ভালো করে কষে নেওয়াটা দরকার, যাতে স্বাদটা ভালো হয় আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবার একটু ঢাকা দিয়ে দিই, আবার খানিকক্ষণ পর দেখবো। পোস্তর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই যে অনেকটা নরমও হয়ে গেছে। এবার ওটাতে পোস্তটা দিয়ে দেবো। এই যে পোস্ত বেটে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটা এবার দিয়ে দেবো। এতে হলুদ দেবো না, কারণ আলু পোস্তটা সাদাই ভালো লাগে, সেই জন্য হলুদ দেবো না। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, তবে আমি পোস্তটা একটু সাদাই পছন্দ করি, সেই জন্য এটা দিয়ে একটু ভালো করে কষে নিই। পোস্তটা কষলে তবেই এর টেস্টটা ভালো পাওয়া যায়। যে কোনো রান্নাই ধরুন পোস্ত দিলে খুব ভালো লাগে খেতে। আর আলু পোস্ত তো ফেমাস খাবার, মাছ মাংস ছেড়েও অনেকে এই আলু পোস্তটা খেতে পছন্দ করে। ভালো করে নেড়ে নিচ্ছি, আর একটু কষে নিই। পোস্তটা দিয়ে বেশ খানিকক্ষণ কষে নিয়েছি, একটা বেশ সুন্দর পোস্ত ভাজার গন্ধ বেরোচ্ছে। আলুটা একদমই প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবুও ওই যে মিক্সিতে যেখানে পোস্ত বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাই শুধু এর মধ্যে একটু দিয়ে দেবো, খুবই সামান্য। এই জলটাই এতে দিয়ে দেবো, আর কোনো জল এতে দেবো না, যেহেতু আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এটা নাড়তে নাড়তে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আবার একটুখানি ঢাকা দিয়ে দিই অল্প সময়ের জন্য। এই যে পোস্তটা দিয়ে পুরোপুরি জল শুকিয়ে গেছে, এতে আরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। আর নামাবার আগে এখানে আরেকটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল, তাহলে একদম জমে যাবে। পোস্তর সঙ্গে কাঁচা তেলের সম্পর্কটা ভীষণ ভালো না, কাঁচা তেল না হলে বা সর্ষের তেলে রান্না না হলে পোস্তটা সেই স্বাদটা আসে না। তাই জন্য সর্ষের তেল দিয়ে আমি পোস্তটা করেছি, এতে হলুদ দিইনি, আর কাঁচা লঙ্কা দুটো আরো চিড়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি। কষা কষা করে হয়ে গেছে পোস্তটা, এবার এটা নামিয়ে নেব। শুধু ডাল আলু পোস্ত দিয়ে কি আর খাওয়া হয়, তাই জন্য একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি। পাঁপড় ডাল আর পোস্ত দিয়ে খাওয়া হয়ে যাবে। পাঁপড় ভেজে নিই। এক এক সময় অন্য অন্য পাঁপড়ও ভাজি, সাবুর পাঁপড় বা চিংড়ির পাঁপড়, এইসব নানা ধরনের পাঁপড় থাকে। আজকে এমনি প্লেন পাঁপড়ই আছে, এটাই ভেজে নিচ্ছি। পাঁপড় যেরামই হোক খেতে ভালো লাগে, ডাল দিয়ে পাঁপড় ভাজা দিয়ে পোস্ত দিয়ে। স্নান সারা হয়ে গেছে, এবার শরীরটা বেশ অনেকটা ভালো লাগছে। এবার পুজোটা করব, করে এবার খেতে বসবো।
ঠাকুর পুজো করা হয়ে গেল, এইবার ভাত বেড়ে খেতে বসে যাই। আজকে বিকেলবেলা একটু বেরোনোর কথা আছে জানেন। কোথায় যাব, কার সঙ্গে যাব সেসব তো আপনারা দেখতেই পাবেন। এখনো সব কিচ্ছু বলবো না, এখন আপাতত খেতে বসে যাই। খেয়ে দিয়ে উঠে একটুখানি রেস্ট নেবো, তারপর বিকেলবেলা এক জায়গায় যাব ঘুরতে। আজকে দুপুরের মেনুতে ভাত, মুগের ডাল, আলু পোস্ত, লেবু, পাঁপড় ভাজা আর চাটনি তো রোজই আমাদের মেনুতে থাকে। এই নিয়েই আজকে বসে পড়া যাক দুপুরে। যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন এই সন্ধে 6:30 বাজে। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। কোথায় যাচ্ছি সেটা তো আপনারা দেখতেই পাবেন, চলুন আমার সঙ্গে। বুঝতেই পারছেন বন্ধুরা, ট্রেনে করে যাচ্ছি গন্তব্যের দিকে। স্টেশন প্রায় এগিয়েই এসেছে, এবার নামবো গন্তব্য স্টেশনে। ট্রেন থেকে নেমে চলেছি গন্তব্যের দিকে। আপনারাও আসুন আমার সঙ্গে গুটি গুটি পায়ে। মেয়ের সঙ্গে দেখা হতেই গল্প শুরু হয়ে গেছে। বুঝতেই পারছেন এসেছি আমরা বার্গার কিংয়ে। মেয়ের আর আমার গল্প চলতেই থাকছে। চলুন তাহলে এবার ভেতরে ঢোকা যাক। ভেতরে গিয়ে ভিডিও করতেই ওনারা জানালেন যে এখানে ভিডিও অ্যালাউ নয়, তাই আপনাদের জন্য যেটুকুনি পেরেছি সেইটুকুনি তুলে ধরেছি। খাবার অর্ডার দেয়া হয়ে গেছে। এবার যতক্ষণ না খাবার আসে মেয়ে আর আমি গল্প করেই চললাম। মেয়ে মায়ের গল্প কি ফুরোয় বলুন। তাই যতক্ষণ না খাবার আসছে আমরা মন প্রাণ খুলে মেয়েতে মায়েতে গল্পই করে চললাম। এবার খাবার এসে গেছে। আমি খেয়েছি হট কফি আর গ্রিল চিকেন র্যাপ। চিকেন র্যাপটা মেয়ে আর আমি দুজনে হাফ হাফ করে ভাগ করে খেয়েছি। আর নীল খেয়েছে বার্গার কিংয়ের স্পেশাল স্পাইসি চিকেন বার্গার। আর একটা কোল্ড কফিও ওরা শেয়ার করে খেয়েছে। যদিও নীলকে মানে আমার জামাইকে আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ ওই তো ক্যামেরা করছিল, তাই জন্যে ওর খাবার বা ওকে কিছুই আপনারা দেখতে পাচ্ছেন না। খাবার সামনে নিয়ে কি আর বসে থাকা যায়, তাই চটপট শুরু করে দিলাম বার্গার কিংয়ে সুস্বাদু সব খাবার যেগুলো আমরা অর্ডার করেছিলাম। বাড়ির ফেরত চলে এসেছি। ছোট্ট করে ঘুরে বেশ ভালো লাগলো জানেন। আমাদের হঠাৎ হঠাৎ এরকম প্ল্যান হয়ে যায়, মানে মেয়ে জামাইয়ের যখন সুবিধা থাকে আমারও সুবিধা থাকে, ফ্রি থাকি, তখন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়ি। আসলে ওদের বাবার তো খুব একটা সময় হয় না আমাদের সঙ্গে যাওয়ার সব সময়, তাই জন্য আমিই মেয়ে জামাইয়ের সঙ্গে বেরিয়ে পড়ি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই বার্গার কিং এর এই আউটলেটটায় যাব, তো যাওয়া হয়নি আগে। তো এবার গিয়ে বেশ ভালো লাগলো, জায়গাটাও বেশ ভালো লাগলো। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে ছোট্ট করে এই আউটিংটা। যাই হোক, এবার আবার রাত্তিরের খাবার তৈরি করতে হবে, সেই জন্য আপনাদের কাছ থেকে বিদায় চাইছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন
আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটন টিপে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন কোনো ব্লগে নিশ্চয়ই আবার খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখী থাকুন। শুভরাত্রি।